Let's go. তো বন্ধুরা, এখনই বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 11:20-তে। এক্ষুনি বেরিয়ে পড়বো। এখন বাজে প্রায় 4:30। আমাদের এখান থেকে লোকাল ট্রেন ধরবো 6টার দিকে। ট্রেন ধরে হাওড়া যাব। ওখান থেকে ট্রেন আছে, কালকে নামবো ট্রেন থেকে সকালবেলায় 7:30টার দিকে। তো বেরিয়ে পড়ছি, দেখা হচ্ছে ট্রেনে। জয় জগন্নাথ। তো কালকে আমাদের ট্রেন ছিল রাত 11:30টায়, আর এখন আজ সকালে নামলাম 9:30-এর দিকে, যেটা নামানোর কথা ছিল 7:30-এর দিকে। অনেকটাই লেট। কালকে ছাড়ার সময় এমনি 1 ঘন্টা লেটে ছেড়েছিল ট্রেন। তো এখন নেমে গেছি। এইটা ছিল আমাদের ট্রেন। কলকাতায় এখন 42, কিন্তু এখানে 33 দেখাচ্ছে, বাট ফিল লাইক 44। তো দেখা যাক কেমন গরম। এবার আমরা রুমে যাব। আমরা এখন অটো করে সেখানে পাঁচ থেকে অটোতে করে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা ভারত সেবাশ্রমের পাশেই, হোটেল সিশার। একদম কিন্তু এখন সমুদ্রের পাশে চলে এসেছি। ক্যামেরায় আসি না জানি না। এই যে দেখানোর চেষ্টা করছি সমুদ্র, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। গরমের মধ্যেও কিন্তু সমুদ্রের ধারে যে ভিড় কম সেটা না, তো একটা ভিড়। এই যে সমুদ্র দেখা যাচ্ছে। বেশ ভালোই কিন্তু ঢেউ আছে এখন, আর ওখানেও ভিড় আছে। এবারে ভিড় কম তা না, কিন্তু একটু গরমের জন্য সব আশপাশ হচ্ছে এই তাছাড়া। কিন্তু আমি লাস্ট ঈদে এসেছিলাম 2015 সাল। সেই সময় এরকম দেখেছিল। এখন পুরো আকাশ পাতাল ডেভেলপ হয়ে গেছে, প্রচুর সুন্দর করে ডেভেলপ করেছে, দেখতেও খুব ভালো লাগছে। সবাই এসব পুরীতে অনেকে আবার এখন স্নান করে হোটেলেও ফিরে যাচ্ছে, কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারলাম না হোটেলে। তো সকাল সকালে এখানে খেতে চলে আসলাম। হোটেলের নামটা দেখে নাও। ইডলি, ডালপুরি, রসগোল্লা, বড়া সব কিছুই পাওয়া যায় এখানে। তো এখন বাজে ঠিক 10:52। সমুদ্র স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বাকি যারা এসেছিল তারা সব আগে চলে গেছে। আমি টিফিন করতে গেছিলাম বলে লেট হয়ে গেল। যাই হোক, এই যাচ্ছি। আর আমার লুকটা ঠিক এরকম, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। এই হলো ভারত সেবাশ্রম, আমাদের ঠিক হোটেলের পাশেই। এই যে ভারত সেবাশ্রম। এই তো এখান দিয়ে দুদিক দিয়েই আছে। হ্যাঁ, ওই তো একটা লোক নামছে।
স্নান প্রায় কমপ্লিট, 1-2 ঘন্টা ধরে স্নান করলাম। এবার হোটেলে ফিরবো। এই যে আফটার স্নান অবস্থা দেখো, এখনো এই ঢেউ আসছে, এখনো ঢেউ আসছে। তো এখন বিকাল বাজে 5:45, এখন বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু ঘুরে দেখবো বলে। তো সব আমাদের টিম মিলে সবাই বেরিয়ে পড়েছি। এখন টোটো খোঁজ করা হচ্ছে, মন্দিরের দিকে যাওয়া হবে। দেখো ভালো মন্দিরের দৃশ্য যদি দেখাতে সম্ভব হয় তো অবশ্যই দেখাবো। See you. মন্দিরের এলাকায় মন্দির আছে, পুরোটা দেখতে পাচ্ছেন না, পিছনেই মন্দির আছে। এদিকে চারিদিকে সব কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো মন্দির ডেভেলপমেন্টের কাজ চলছে। এই কাঠ মনে হচ্ছে মন্দিরের খুব তৈরি জ্বালানি। এই যে মন্দিরের ভোগের হাড়ি চললো, বেশ দারুণ হাওয়া দিচ্ছে। মন্দিরের আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখায়। একটা মন্দির, লোকের ভিড় এখানে। বেশ সুন্দরভাবে সাইডগুলো এমন করেছে, বেশ দারুণ বসার জায়গা। এখানে একটা মন্দির আছে, এখানেই মনে হয় সেই রান্নাঘর। এটাই এই মন্দির পিছন সাইডে কত মানুষের ভিড়, সন্ধ্যাবেলায় তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবেই হেঁটে চলেছি, আরো সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। প্রচুর মানুষের ভিড় চারিদিকে। এই সাইড দিয়ে মন্দিরে প্রবেশের লাইন। এখান থেকে দূর থেকে বয়ে যাচ্ছে, এখানে জানি না, প্রচুর ভিড়, এখনো প্রচুর ভিড় মন্দিরে ঢোকার। লাইন পড়েছে রীতিমতন, ওই সাইডে প্রচুর লোকের ভিড়। তো তোমরা এখানে সবাই জুতো রাখতে পারো, সব পরপর আছে জায়গা, সব এই বেঞ্চের উপরে উঠে সব চিল্লাচ্ছে। এখানে সবাই জুতো রাখতে পারো, জুতো ফোন সবাই রাখতে পারো। টিকিট দিয়ে দেবে, কারণ মন্দিরের মধ্যে জুতো পরে যাওয়া যাবে না, আর ফোন নিয়েও যাওয়া যাবে না, তো এখানেই রাখতে পারো। আর এই মন্দির সামনেই এখনো কিন্তু ভিড় ভালোই। তো এখন এসে পড়েছি আবার সমুদ্রের ধারে। মেলা বসেছে চারিদিকে, দোকানপাট প্রচুর, সাইডে প্রচুর দোকানপাট, বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান। অনেক কিছু খেলনা, বাচ্চাদের খেলনা, প্রচুর অনেক কিছু দোকানপাট আছে। খাওয়ার দাওয়ারের দোকানও সামনের দিকে আছে। এইদিকে খাওয়ার দাওয়ারের দোকান আছে, পরপর সব কাহিনী দেয়া।
চেয়ার পেতে বসে আছে, আর সুন্দর তার সাথে সাথে সুন্দর হাওয়া, আর এদিকে পুরো ঢেউ, সুন্দর ঢেউ, বড় বড় ঢেউ রাত্রেবেলায়। কোথাও কিন্তু স্পেস ফাঁকা নেই, রাত বলে যে কেউ ঘরে বসে তা না, সবাই কিন্তু সমুদ্রের ধারে। আর প্রচুর বড় বড় ঢেউ আসছে, প্রচুর বড় বড় ঢেউ। আমরা আজকে এসেছিলাম, আবার কালকে আসবো। এটা উট, এখানে স্প্রিং রোল পাওয়া যাচ্ছে। আর এই চেয়ার গুলো এখানে সব ভাড়া পাওয়া যাচ্ছে। এদিকে এসো, এদিকে। তো হাওয়ার জন্য ক্যামেরাতে ব্লার এসে যাচ্ছে।